জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১৬ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে সোমবার বাংলাদেশ সময় ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে মহামূল্যবান বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। আর এর মধ্যে ৭টি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হচ্ছে জো বাইডেনের সঙ্গে প্রায় ৩ দশক পর কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থাৎ জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক সিরিজ। আর সেই দ্বিপাক্ষিক বৈঠকের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশ আসবে বলে আশা প্রকাশ করছেন এখানকার প্রবাসী সহ পুরো বাংলাদেশের মানুষ। আর সেদিকেই তাকিয়েছে পুরো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে আজ মঙ্গলবার দুই দেশের প্রধানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় সহ নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ইস্যু আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় গুরুত্ব পাবে। একই সঙ্গে আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। এক্ষেত্রে আলোচনায় উঠে আসতে পারে প্রতিবেশী ভারত ও মিয়ানমার প্রসঙ্গও।